হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরা আছি শ্রীনগরে আর এখন যাচ্ছি শ্রীনগরের লোকাল সাইট সিন করতে। এখন এসেছি শঙ্করাচার্য টেম্পেলে। যেহেতু শঙ্করাচার্য টেম্পেলটা অনেকটা হেঁটে যেতে হয়, 8 ঘন্টা থেকে ওই 40-45 মিনিট মতন লাগে, তবে যাওয়ার রাস্তাটা কিন্তু খুব সুন্দর ছিল। তারপর যাওয়ার পথে অনেকবার চেকিং হয়েছিল আর গিয়ে দেখি 250 থেকে 300টা সিঁড়ি অতিক্রম করতে হয়। তো ফার্স্ট এসেছি শঙ্করাচার্য টেম্পেলে, আর এখন অনেকটা হাঁটার পর আবার প্রায় 300টা মতন সিঁড়ি, এখন এটা ভেঙে যাচ্ছে। বৈষ্ণোদেবী যাওয়ার আগে একবার রিহার্সাল হয়ে যাচ্ছে সবার, ট্রেলার ফিল্ম তো বাকি। তবে আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু অর্ধেকটা যাওয়ার জন্য তোমরা অটো বা টোটো পেয়ে যাবে, ওই 100 থেকে 150 টাকা নেবে। আমরা ভাবলাম যে আমরা তো বৈষ্ণবদেবী যাব, তার আগে একটু হেঁটে প্র্যাকটিস করে নিই যে আমরা আদৌ বৈষ্ণোদেবী হেঁটে যেতে পারবো কিনা। ওপরে যখন উঠলাম দৃশ্যটা এতটা সুন্দর, ডাল লেকের পাশ থেকে এত অপূর্ব লাগছিল না, খুব সুন্দর লাগছিল। তারপরে আমরা খুব ভালোভাবে বাবার দর্শন করলাম, মানে শিব ঠাকুরের দর্শন করলাম খুব ভালোভাবে। তো খুব ভালোভাবে পুজো দিলাম, ভালো লাগলো না আমার, জায়গাটা খুব সুন্দর, মানে এত ওপরে এত ভালো লাগছিল। তো এখন আবার যাব হলো নেক্সট ডেস্টিনেশন। কোথায় নেক্সট জায়গা? কোনো একটা টিউলিপ গার্ডেন আছে আর বোটানিক্যাল গার্ডেন, দেখি ড্রাইভার আঙ্কেল আমাদের কোথায় নিয়ে যায়। তো এখন এসেছি হলো টিউলিপ গার্ডেন এক্সিবিশন। টিউলিপ গার্ডেনের প্রচুর ভিডিও ফটো দেখেছি, ফাইনালি টিউলিপ গার্ডেনে পৌঁছালাম। আর টিউলিপ গার্ডেনে গেট নাম্বার 1-এর পাশে টিকিট কাউন্টার আছে। টিকিট কাউন্টারে তোমাদের টিকিট প্রাইস হলো 75 টাকা করে। যখন টিকিট কাউন্টারের ভেতর দিয়ে ঢুকলাম, এত রং বেরঙের ফুল দেখে না মনটা পুরো ভরে গেল। পাহাড়ের চারপাশ থেকে কালারফুল লাগছিল। আমরা যখন গেছিলাম তার 2 দিন আগে টিউলিপ গার্ডেন যেহেতু ওপেন হয়েছিল, সেহেতু ফুলগুলো অনেক ফুল ফোটেনি আর অনেক ফুলগুলো ছোট ছোট ছিল, তাই জন্য আমরা ভালোভাবে হয়তো ফুলগুলোর আনন্দ নিতে পারিনি। কিন্তু যদি এটা 7 থেকে আরও 8 দিন পর যেতাম তাহলে কিন্তু ফুলগুলো অনেক সুন্দর লাগতো, কিন্তু এতেও কিন্তু খুব ভালো লাগছিল। তো সেখানে অনেকক্ষণ সময় কাটানোর পর আমরা বাইরে বেরিয়ে কাওয়া খেলাম। তারপরে যখন ভাবলাম মহলগুলোতে যাব, কিন্তু তখন আমাদের ড্রাইভার দাদা বলল এখন তো গেলে হবে না, কারণ তখন যেতে না যেতে বন্ধ হয়ে যাবে। তাই জন্য ভাবলাম হোটেল তো যাব না, কোথায় যাওয়া যাক। তখন ভাবলাম যে লালচক মার্কেটে যাওয়া যায়, সেখানেও তো একদিন আমাদের লিস্টে ছিল যাওয়ার জন্য। তো সেখানে গেলাম, প্রচুর ড্রাই ফ্রুটস কিনলাম, শপিং করলাম। তো এভাবেই আমাদের পুরো দিনটা কাটলো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবে ফ্রেন্ড, ফ্যামিলি সবার সাথে। টাটা।